আসসালামু আলাইকুম গাইস। আজকে ফার্স্ট মে, সো সব কিছুই বন্ধ। আর ইউরোপে এখন সামার সিজন চলতেছে। সামার সিজনটা খুবই সুন্দর, আবহাওয়াটা খুবই সুন্দর, কোনো শীত নাই, প্যারা নাই, বরফ নাই, কোনো কিছু নেই। সো খুবই সুন্দর একটা ওয়েদার। সো আজকে চলেন কথা বলি, আপনি ইউরোপে আসতে হলে অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে কী কী প্রিপারেশন নিতে হবে প্রিয়র অ্যাপ্লাইং টু এন ইউনিভার্সিটি। আপনাকে কী ডকুমেন্টস আপনাকে ফার্স্ট অফ অল রেডি করতে হবে। ফার্স্ট হচ্ছে আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন, আপনাকে আপনার এইচএসসি অ্যান্ড এসএসসির যে ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটগুলো আছে এগুলোকে অ্যাটেস্টেশন সহকারে সব কিছু নিয়ে রেডি করতে হবে। আপনি যদি মাস্টার্স হয়ে থাকেন দেন আপনার ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর একাডেমিক গ্রেডশিট ও ট্রান্সক্রিপ্ট, এটাকে আপনাকে অ্যাটেস্টেশন অ্যান্ড দেন সুপারভিউশন যেটা লাগে এটা করে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ডলি আপনাকে হচ্ছে আপনি যেই সাবজেক্টে যাবেন ওই সাবজেক্টের উপর একটা মোটিভেশন লেটার অথবা একটা স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে এসওপি আমরা বলি, ওই জিনিসটা রেডি করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এসওপি অ্যান্ড মোটিভেশন লেটার উপরে ডিপেন্ড করবে আপনার মোটিভেশনটা, হোয়াই ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দিস সাবজেক্ট। সো এটার উপর বেস করেই মূলত এডমিশন কমিটি আপনাকে সিলেক্ট করবে ফর এন্ট্রান্স এক্সাম অর ফর অ্যান অনলাইন ইন্টারভিউ। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আপনাকে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুভ করতে হবে। সো আপনি কীভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুভ করবেন সেটার জন্য আপনাকে আইএলটিএস দিতে হবে, ডুওলিঙ্গো দিতে হবে, অর টফেল দিতে হবে। সো ইস্টার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে, সাপোজ পোল্যান্ড, চেক রিপাবলিক, লিথুনিয়া অ্যান্ড সাম আদার কান্ট্রিজ লাইক ইস্তোনিয়া, দে অ্যাকসেপ্ট ডুওলিঙ্গো টেস্ট। However, rest of the country like Denmark, Spain, Netherlands, they accept IELTS. So আপনাকে আইএলটিএস করতে হবে। সো আইএলটিএস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইএলটিএস করতে হলে আপনাকে কী করতে হবে, জাস্ট আপনার যে ইংলিশ যে নলেজটা এটা প্রুভ করতে হবে। সো আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট হন আপনাকে অ্যাটলিস্ট 6 রাখতে হবে ওভারঅল ব্যান্ড অন আইএলটিএস। আর আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন তাহলে আপনাকে 6.5 রাখতে হবে। 6.5, মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যাকসেপ্ট আইএলটিএস 6.5। সো আবার কিছু ইউনিভার্সিটি আছে যারা স্পেসিফিক রিকোয়ারমেন্টস দেয়, যে সাপোজ আপনার লিসেনিংয়ে 6 থাকতে হবে, অথবা আপনার রাইটিংয়ে 6 থাকতে হবে, স্পিকিংয়ে 6.5 থাকতে হবে, রিডিংয়ে এত থাকতে হবে। সো কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে। বাট আপনি যখন ব্যাচেলারে 6 রাখবেন, মাস্টার্সের অ্যাপ্লিকেন্টের জন্য 6.5 রাখবেন, আপনি সেফ জোনে থাকবেন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস বিফোর অ্যাপ্লাইং টু এনি ইউনিভার্সিটি অ্যাব্রড। থ্যাংক ইউ।